হ্যালো গাইস, আজ আমি তোমাদের ভূগোলের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর বলে শোনাবো। যেমন, আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিনকে। আরব সাগরের রানী বলে কোচিনকে। একটি কম্পিউটার নিয়ন্ত্রণের বন্দরের নাম লেখো। একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখো। নবসেবা। ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে? সিন্ধিতে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া বন্দর। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ট্রম্বে। আসামের কোথায় ডিজেল উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? ডিগবয়। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উড়িষ্যায়। বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? বঙ্গোপসাগরে মোট কয়টা দ্বীপ আছে অন্তর্ভুক্ত? 204টি। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? নাব্রা উপত্যকা, যেটা কারাকোরামে। সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? ইজিপ্টে। সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? কোপার্নিকাস। তারপরে দেখো 15 নম্বরে, বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? বিশ্বে প্রথম মহাশূন্যে কে হেঁটেছেন? অ্যালেক্সি লিওনভ। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সাইবেরিয়া। ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে? ভারতবর্ষে মোট কয়টা দ্বীপ আছে? 147টি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি পর্বত। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জ খলিফা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজা কোনটি? ছত্তিশগড়। আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি? আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। কোন শহরকে নীরব শহর বলা হয়? রোমকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রা। চতুর্থ মাত্রা কি? সময়। কসমিক ইয়ার কি? যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে। যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে, সেটাই হচ্ছে কসমিক ইয়ার। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদ। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান হলো ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? চিপকো আন্দোলন। উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমেল কোনটি? সম্বর হরিণ। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত পাকিস্তান। এরপরে আমরা পরের পেজে দেখব কি বলছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? বিহার, উত্তরপ্রদেশে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? সেক্সট্যান্ট যন্ত্র। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আলাস্কার হাওয়ার্ড। পৃথিবীর গভীরতম ফিয়োর্ড কোনটি? নরওয়ের সেভালে ফিয়োর্ড। উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? কোর বা তাল বলে। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ব্ল্যাঙ্ক। চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। বৃক্ষরোপী নদী বিন্যাস কোথায় দেখা যায়? মরু অঞ্চলে। উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে কী বলে? আরোরা বোরিয়ালিস। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? শরাবতী নদীর গিরসোপ্পা বা যোগ জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সীমান্তে অবস্থিত আরমাকোটা, 1680 মিটার যার উচ্চতা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কলসুবাই, যার উচ্চতা কত মিটার? উচ্চতা হচ্ছে 1646 মিটার। এরপরে দেখো 44 নম্বর, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে। অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। কচ্ছ শব্দের অর্থ কি? জলময় দেশ। স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? ব্রহ্মপুত্র।
জম্মু কোন নদীর তীরে অবস্থিত? তাওয়াই নদীর তীরে অবস্থিত। ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত মসাঞ্জর বাঁধ কে কানাডা বাঁধ বলা হয় কেন? 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ। এবার অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরালার কোলাম জেলাতে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকাল ফলস, 455 মিটার। ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের যে সুনামি পূর্বাভাস কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? 2007 সালে 15ই অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের সুনামির সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? হনুলুতে। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি। রামসার চুক্তি কত সালে কার্যকর হয়েছিল? 1975 সালে। কার্বন মুক্ত দেশ কোনটি? ভুটান। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক অর্থাৎ ইউএনইএসসিও এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তালিকায় কবে স্থান পায়? 18 জুলাই 2016 সালে। এরপরে পড়ব আমরা সুন্দরবন ইউএনইএসসিও এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায়? 1987 সালে। এবার দেখো ভারতের ইউএনইএসসিও প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় তকমা পেয়েছে? 35টি। চিপকো কথার অর্থ কী? জড়িয়ে ধরা। চিপকো আন্দোলন কবে গড়ে ওঠে? 1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে। গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয়। চিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার? সোয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার? সোয়েল ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। আপ্পিক্য আন্দোলন কবে শুরু হয়? 1983 সালে কর্ণাটকের শিরসি অঞ্চলের সলকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। এই আপ্পিক্য আন্দোলনও গাছ কাটার বিরুদ্ধেই হয়েছিল। আপ্পিক্য শব্দের অর্থ কি? গভীরভাবে জড়িয়ে ধরা। আপ্পিক্য আন্দোলন এর স্লোগান কী ছিল? 5 Fs। F ইকুয়াল টু ফুড, ফোডার, ফুয়েল, ফিভার, ফার্টিলাইজার। মেধা পাটেকার কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন। ভারতের রুর কোন শহরকে বলা হয়? দুর্গাপুরকে। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? মধ্য আমেরিকায় যে স্থানান্তর কৃষি সেটা কী নামে পরিচিত? মিল্পা। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। WTO এর সদস্য দেশের সংখ্যা কত? 164টি, অর্থাৎ যেটা 2016 সালে জুলাই মাসে করা হয়েছিল। এবার 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ছিল? 382 জন প্রতি বর্গ কিমিতে। ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? বারাণসী থেকে কন্যাকুমারী ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে জাভা দ্বীপ অবস্থিত। মানবীয় ভূগোলের প্রবক্তা কে? ভিদাল। মানবীয় ভূগোল এর প্রবক্তা কে? ভিদাল দে লা ব্লাসে। তারপরে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটির লেখক কে? হাস্টিংটন। কসমস কার লেখা? হামবোল্ট। মৃত্তিকার অলমত্ব ও খারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে? 1909 সালে। সংস্কৃতির উৎসক্ষেত্র কথাটি প্রথম কে উত্থাপন করে? সাভার। সমাজ ভূগোলে লোকচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? WG সুমনার। ভারতের শক্তি সর্ববৃহৎ উৎস কোনটি? ভারতের শক্তির যে সর্ববৃহৎ উৎস সেটা কোনটি?
তাপীয়। পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়? পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়? ঝালদা ও মানবাজার অঞ্চলে। সিঙ্গারেণী কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? 8ই জুন। বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? নারায়ণগঞ্জ। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দার্জিলিংয়ের সিদ্রাপং। আজকে 87টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি বাকিগুলো আলোচনা করব। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।